ওয়েলকাম স্টুডেন্টস। এবার আমরা ন্যারেশন চেঞ্জের গতদিন আমরা বেসিক শিখেছিলাম। তোমরা জানো ন্যারেশন ক প্রকার, ডিরেক্ট, ইনডিরেক্ট। আর ন্যারেশনের যে একটা বাক্য হয় তাকে রিপোর্টিং স্পিচ কাকে বলে, রিপোর্টিং ভার্ব কাকে বলে, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, বা কিছু নিয়ম চিরন্তন সত্য হলে কি হয়, বা উম, কোনো অভ্যাসগত হলে কি হয়, বা রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে কি হয়, এই কিছু কিছু জিনিস শিখেছিলাম। এবং কিছু কিছু অ্যাডভার্ব আছে যেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হওয়ার সময় চেঞ্জ হয়, বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট হওয়ার সময় একইভাবে চেঞ্জ হয়। আর সেটাও কিছু বলেছিলাম, এবং তোমাদেরকে সেটা ডেসক্রিপশনে দেয়া থাকবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিংক আছে, সেই লিংকের মধ্যে ওটা দেওয়া আছে, তোমরা দেখে নিও বা তোমাদের ডায়েরিতে তুলে নিও। আজকে আমরা টেন্স ওয়াইজ শিখবো। টেন্স ওয়াইজ অর্থাৎ ধরো আমরা জানি একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডিরেক্ট ন্যারেশন। এবার কোন টেন্স, এবার এপাশে টেন্স, এক একটা টেন্সে এক এক রকম হয়। যদি ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, সেটা ইনডিরেক্ট ন্যারেশনে গিয়ে এটা কিন্তু পুরোটাই বলা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যে টেন্সটা থাকবে সেটার বিষয়ে। তোমরা রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্সে ম্যাক্সিমাম থাকে, আর প্রেজেন্ট ফিউচার হলে কি হয় তোমরা সেটা জানো। এবার আজ তোমাদের এটা যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে, ইনডিরেক্ট থেকে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। এগুলো তোমরা লিখে নেবে, পাস্ট ইনডেফিনাইট। আমি একটা দুটো উদাহরণ করে দেখে দেবো, এই জন্য নিচে ফাঁকা রাখছি। যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এ পাশে গিয়ে মানে ইনডিরেক্ট করার সময় সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তোমরা হয়তো একটা মাইকের আওয়াজ শুনছো, এখানে একটা মাইক চলছে। আহ তিন আছে, যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে ইনডিরেক্ট থেকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, একদম সোজা। এটা মনে রাখা কোনো ম্যাটারই না, পাস্ট পারফেক্ট। এবং এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার এটা শুনতে কেমন লাগছে একটা দুটো উদাহরণ দিলে বুঝতে পারবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আশা করি এটা বোঝা গেল। এবার একটুখানি ডিস্টার্ব হলো, একটু মাইক চলছিল বলে একটু পজ করা হয়েছে। ক্ষমা চাচ্ছি, পাশে একটু মাইকিং হচ্ছিল, পুজো এসে যাচ্ছে, নানা রকম মাইকিং। চলো এবার আমরা দেখে নেই এক একটা উদাহরণ করে যে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আজকে আমরা প্রেজেন্টটা শিখবো, পরের ভিডিওতে একটা পাস্ট, তারপরের ভিডিওতে ফিউচারটা শিখবো। তাহলে আমরা একটু ভালো করে দেখে নেই। ধরো একটা উদাহরণ যদি এখানে থাকে, রাম সেই টু সীতা, রাম সীতাকে বলল, কমা কোটেশন, যে ইউ ইউ একটা যে কোনো দিলাম, ইউ মেক মি হ্যাপি, তুমি আমাকে খুশি খুশি রেখেছো, এরকম কিপ মি হ্যাপি বা মেক মি হ্যাপি, এরকম একটা বাক্য যাই হোক দিলাম। তাহলে এটা যখন পাস্ট ইনডিফিনাইট হবে, দেখো এইটা তো তোমরা জানো এই সেইটা হচ্ছে রিপোর্টেড, রিপোর্টিং ভার্ব। আর পুরো কোটেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে যেটা আছে এর পরিবর্তন হবে না, শুধু সেইট টু উঠে টোল্ড হয়, তোমরা জানো। তাহলে এটা কি হবে, রাম টোল্ড সীতা, আর কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হয়, সেটাও আগের ভিডিওতে শেখানো আছে। সেইট টু থেকে যেমন টোল্ড হয়, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হয়। আগের ভিডিওটা একটু প্রথম থেকে দেখে নিও, যারা ন্যারেশন আজকে প্রথম দেখছো একটু আগের ভিডিওটা দেখে নিও, তাহলে একদম ভালোভাবে বুঝবে। রাম টোল্ড সীতা দ্যাট, দ্যাট হয়ে গেল। এইবার দেখো এই যে রিপোর্টেড স্পিচ, এটা আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটা ইনডিরেক্টে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। এটা টেন্সগত চেঞ্জ হয়ে যাবে। তাহলে ইউ মানে কে, রাম সীতাকে বলছে তুমি, তাহলে ইউ মানে কে, সীতা। তাহলে সীতা হবে, তাহলে সি হয়ে যাবে। আমি যেহেতু আগে সীতা লিখেছি আমি আবার সীতা লিখতে পারবো না, সি। তাহলে মেকের পাস্ট ইনডিফিনাইটের নিয়ম কি,
সাবজেক্ট ভি টু অবজেক্ট, তাহলে এই সাবজেক্ট সি হলো, ভি টু মেড হয়ে যাবে। আর এখানে কি আছে, মি, মি মানে কে, রাম বলছে, তাহলে এখানে হয়ে যাবে হিম, তারপরে হ্যাপি। আশা করি বোঝা গেল। প্রথম উদাহরণ দেখে একটু খটোমটো লাগতে পারে, আর একটা উদাহরণ নিয়ে আসি পাস্ট কন্টিনিউয়াসের। দে সেইড টু মি, তারা আমাকে বললো, কমা কোটেশন, উই আর গোয়িং টু পুরী। একটা জাস্ট নর্মাল বাক্য, আমরা পুরীতে যাচ্ছি। তাহলে এটা যখন আমরা করব, তাহলে দেখো এখানে দে সেইড টু মিটা কি হবে, আগের ভিডিও থেকে আমরা শিক্ষা নিলাম কি, সেইড টু থেকে টোল্ড হয়, দে টোল্ড মি, কমা কোটেশনে উঠে কে দ্যাট হবে। এটা তো একদম আমাদের শেখা জিনিস। এইবার আমরা রিপোর্টিং স্পিচ যেটা এটা করবো, এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা আমরা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে উই মানে কে, আমরা যাচ্ছি মানে কে, দে, তারা আমাকে বললো আমরা যাচ্ছি, আমরা মানে তারা যাচ্ছে, তাহলে এখানে সেটা দে হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা উই লিখলে হবে না। এই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং অবজেক্ট রিপোর্টেড ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কিন্তু পরিবর্তিত হয়। এটা তোমরা নিজেরা প্রশ্ন করে করে দেখবা যে কে বলতে যাচ্ছে। এখানে উই মানে কারা, দে, তাহলে এখানে দেম হবে, দে হবে, সাবজেক্ট যেহেতু আছে দে হবে। যদি এটা অবজেক্টিভ ফর্মে থাকতো দেম হতো, তাহলে দে আর কি হবে, ওয়ার হয়ে যাবে, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা টেন্স যারা ভালো জানো না তাদেরকে আরেকবারও বলি, আমাদের চ্যানেলের প্লে লিস্টে ইংলিশ বলে প্লে লিস্ট আছে, তার মধ্যে যাবে, একদম বেসিক থেকে এক এক করে টেন্স শেখানো আছে, তোমাদের ভয়েস শেখানো আছে, ডিগ্রি শেখানো আছে, এরপর আমরা ন্যারেশন শিখছি। তোমরা পুরোনো ভিডিওগুলো একটু দেখে নেবে, বা পারলে যারা জানো তারাও একটু যদি পুরোনো ভিডিওগুলো দেখে নাও, তাহলে রিভাইজটা হয় তোমাদের। বা কোনো একটা সেগমেন্টে যদি কোনো কনফিউশন থাকলে প্লে লিস্টটা সেভ করে রাখলে, প্লে লিস্টের সঙ্গে সঙ্গে খুলেই সেই সেগমেন্টটা একটু দেখে নিলে, আশা করি তাতে অনেক ইমপ্রুভ হবে তোমাদের এটা। তাহলে দে ওয়ার, তারপরে কি আছে, গোয়িং, গোয়িং গোয়িং এ হবে, কারণ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি, সাবজেক্ট ওয়াজ আর ভি ওয়ান আইএনজি অবজেক্ট, এও তাই হচ্ছে, দে ওয়ার গোয়িং টু পুরী, তারপর ফুল স্টপ। আশা করি বোঝা যাচ্ছে। আমরা আর একটা উদাহরণ একটু শিখে নেই। মাদার সেইড টু হার ডটার, ডটার, কমা কোটেশন, কোটেশনটা আমি নিচে লিখি, জায়গা আছে, যে পারফেক্ট বলেছে, তাহলে ইউ হ্যাভ কুক, ইউ হ্যাভ কুকড বিরিয়ানি, মনে করে লেখা আছে বিরিয়ানি, তুমি বিরিয়ানি তৈরি করেছো। কোটেশনের মধ্যে রাখলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝিয়ে পারছি, সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভিতরি, আমাদের জানার কোনো ব্যাপার নেই। এবার যখন আমরা ওটা করব, মাদার সেই টুটা কি হয়ে যাবে, তাহলে মাদার সেই টুটা কি হয়, সেই টুটা হয়ে যাবে টোল্ড, তাহলে মাদার টোল্ড হার ডটার, মাদার টোল্ড হার ডটার দ্যাট, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, এটা আমরা জানি। এইবার যেটা আমাদের রিপোর্টেড স্পিচ আছে, ইউ হ্যাভ কুকড বিরিয়ানি, তুমি বিরিয়ানি রান্না করেছো, তাহলে এটা আমরা যদি নিচে করি, তাহলে ইউ মানে কে, মা তার মেয়েকে বলছে তুমি বিরিয়ানি করেছো, তাহলে তুমি মানে কি, তার মেয়ে, তাহলে এটা কি, সি হবে। ব্র্যাকেটে তোমরা ডটার লিখতে পারো, কারণ মাও সি, মেয়েও সি, দুইজনই যেহেতু দুজনে প্রোনাউন সি, তোমরা ব্র্যাকেটে ডটারটা লিখে দিতে পারো, তাহলে সি। এইবার হ্যাভটা কি হবে, পাস্ট পারফেক্টে হ্যাড হবে, তাহলে শি হ্যাড কুকড বিরিয়ানি। আশা করি বোঝা যাচ্ছে। তোমাদের যে কোনো যদি কনফিউশন হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে লেখো, আমরা এবং আমাদের ডেসক্রিপশনে চ্যানেল আছে, সেখানে গিয়ে যদি এলাবোরেটলি তোমরা আলোচনা করতে চাও করতে পারো। আমাদের ফুল টিম, লেসন প্ল্যানের ফুল টিম তোমাদের সহযোগিতার জন্য আমরা আছি। এবার দেখো আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমি একটা উদাহরণ লিখি, যে হি সেইড টু আস, তারা, সে আমাদেরকে বলল, কমা কোটেশন, ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন লিসেনিং টু
মিউজিক সিন্স মর্নিং। একটা যে কোনো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন লিখলাম, যেটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ইউ হ্যাভ বিন লিসেনিং টু মিউজিক সিন্স মর্নিং, সকাল থেকে তুমি গান শুনছো। কে বললো? সে। ইউ মানে তুমি বা তোমরা, মানে সে আমাদেরকে বললো। এইবার যখন আমি এটা করব তখন কি হবে? দেখো এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে যে তোমাদের ভালোর জন্যই বলি যে লিসেনিং টু, তোমরা যারা শুধু গ্রামার শিখছো, শুধু গ্রামারে কিন্তু নাম্বার ওঠা বা সবকিছু পরিপূর্ণতা পায় না। তোমরা জানো যে পরীক্ষায় সিন আনসিন যেটা কিছুটা বাড়ি অভ্যাস প্র্যাকটিস করে হয়, সিন আনসিনটা আনসিনটাও হয়, কিন্তু আনসিনের ক্ষেত্রেও তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানা বা এইসব সমস্যা থাকে। এই জন্য ওয়ার্ডের মিনিং এর জন্য প্রচুর ওয়ার্ড ভোকাবুলারি মুখস্থ করতে হবে। তার মধ্যে ম্যান্ডেটরিলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে, ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে, ইডিয়ামস মুখস্থ করতে হবে, ওয়ার্ড ফ্যামিলি মিনিমাম এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তোমরা যে কোনো রিসোর্সের বই পাশে হাতের পাশে পাবে যেগুলো ক্লাস টেনের বা পিকেতে সরকার, পিসি দাস, যে কোনো বই, ডিবি ভট্টাচার্য, যে কোনো বই, কোনো ব্যাপার না। তার থেকে এই ভোকাবুলারি তোমরা পর পর তোমাদের মাস্টারমশাই যদি পড়া দেয় ভালো, যদি নাও দেয় তোমরা নিজেরা নিজেদের দায়িত্বে পড়বে। কারণ এইগুলো থেকে প্রথমত তোমাদের একটু সুবিধা হবে, তোমরা যে রাইটিং গুলো লিখবে তাতে ভুল কম হবে। রাইটিং তো অবশ্যই প্রচুর প্রয়োজন হয়, প্লাস গ্রামারের মধ্যে ফিচাল ভাব থাকে বা প্রিপোজিশন থাকে, তাতে অ্যাকচুয়ালি সবগুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই থাকে। প্লাস যে কোনো প্রশ্নের উত্তর লেখাতে অনেক সাবলীল হয়ে যাবে তোমরা, বা রাইটিং লিখতেও সাবলীল হয়ে যাবে। চলো এটা আমি দেখে নিই লাস্ট ওয়ান। তাহলে দে সেড টু আস, সরি হি সেড টু আস, তাহলে কি হবে? হি টোল্ড আস, এটা আমরা তো অলরেডি শিখে গেছি। তারপর কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, তাহলে সে আমাদেরকে বললো তুমি গান শুনছো, বা তুমি বা তোমরা, ইউ মানে তুমি বা তোমরা, তোমরা গান শুনছো, যেহেতু আমাদের বললো আমরা অনেক লোক, তাহলে ইউ মানে কি? আমরা, আমরা মানে উই। তাহলে উই, তাহলে এখানে হ্যাড বিন হবে, হ্যাভ বিন থোড়ি হবে, হ্যাড বিন হবে, কারণ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হচ্ছে। দ্যাট উই হ্যাড বিন লিসেনিং, টু মিউজিক সিন্স মর্নিং। আশা করি বোঝা গেল। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের প্রেজেন্ট টেন্স মেনলি আমরা আজকে শিখলাম। প্রেজেন্টের যে টেন্সের গুলো আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হলে টেন্সগত কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা আজকে শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা পাস্টের যে টেন্স গুলো আছে সেগুলো শিখবো, এবং ধীরে ধীরে টেন্স ওয়াইজ শেখা হয়ে গেলে আমরা সেন্টেন্স ওয়াইজ শিখবো। খুব বেশি দিন লাগবে না, হয়তো আমাদের পুজোর আগেই শেষ হয়ে যেতে পারে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের ডেসক্রিপশনে যে চ্যানেল আছে, চ্যানেলে তোমরা জয়েন হও। কোনো সমস্যা থাকলে জানাও, নির্দ্বিধায় জানাও, কোনো ব্যাপার না। ভালো থেকো সর্বোপরি। আবার দেখা হচ্ছে।